একদল মুরিদ চলে গেলেন যমুনায় এবং তাদের পীরের পায়ে গিয়ে পড়লেন এবং তাদের পীর এই গান শুরু করলেন যে আমার যাবার সময় হলো দাও বিদয়। সেই গান শুনে সকল মুরিদেরা কান্নাকাটির রোল ফেলে দিল যমুনায় এবং বলল যে না পীর বাবা, আপনি আমাদের ফেলে চলে যাইয়েন না, তাইলে আমাদের দুরবস্থা দুর্গতি দেখার মতন কেউ থাকবে না। কারণ আমরা যেই সকল দুর্নীতি করছি এতদিন যাবৎ সেটাকে আর ধামাচাপা দিয়ে রাখতে পারবো না, আমাদের দুর্নীতির মুখোশ উন্মোচন হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথেই। বলছিলাম দর্শক সেই পীরদের কথা এবং তাদের মুরিদের কথা। এবার আসুন আমরা জেনে নেই কারা পীর এবং কে মুরিদ। পীর হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মুরিদ হলো বর্তমান সময় ছাত্র সমন্বয়ক নামধারী যেই সকল ব্যক্তিরা আছেন যারা ফকির থেকে অন্তত 20,000 কোটি টাকার মালিক হয়ে গেছেন এবং একটি রাজনৈতিক দলের মালিক হয়ে গেছেন। হ্যাঁ, আমি কথা বলছি এনসিপি নিয়ে এবং বাংলাদেশের সেই রাজাকারী শক্তি জামাত ইসলাম নিয়ে। প্রিয় দর্শক, যদি একটু পিছনের প্রেক্ষাপট ফিরে তাকান সেখানে দেখতে পাবেন এনসিপির এই সকল নেতাকর্মী যারাই আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের যারাই আছেন, এছাড়াও বাংলাদেশের ছাত্র জনতা নামে অভিহিত যেই সকল লোকজন আছেন তাদের সাথে ছাত্র সমন্বয়করা যারা বর্তমান সময় আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছেন। আপনি যদি তাদের পিছনে প্রেক্ষাপট লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তারা রাস্তার ফকির ছিল, আজকে বাংলাদেশে তারা 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। কোথা থেকে আসলো এই টাকা পয়সা? এই সকল বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চাই না, এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করব। আজকের কথা বলতে চাই কি কারণে গেলেন যমুনায় সেই মুরিদেরা। এবার আসুন আর এক দল মুরিদের কথা, জামাত ইসলাম, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মা বোনদের ইজ্জত বিক্রি করে দিয়েছিল সেই পাকিস্তানিদের হাতে। তারা বর্তমান সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করছেন এবং বাংলাদেশের চিহ্নিত দুইজন রাজাকার গোলাম আজম এবং নিজামী এই স্লোগান দিচ্ছে রাজপথে বসে যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা। এই ধরনের রাজাকারী শক্তি এবং এনসিপি, ছাত্র জনতা তথা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের যেই সকল লোকজন আছেন তারাই হলেন মুরিদ। আর পীর বা দরবেশ বাবা হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন যখনই ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধানের বক্তব্যের পরে, মানে সেনাপ্রধান যেই বক্তব্যটি দিয়েছিল যে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়েও ছেলে খেলা করতে দেবে না, বাংলাদেশকে কারো কাছে বিক্রি হতে দেবে না, মায়ানমারকে মানবিক করিডোর দেয়া যাবে না, সেন্ট মার্টিন নিয়ে আমেরিকা যেই খেলা খেলছে সেটা খেলা যাবে না, চিটাগং পোর্টকে বিদেশিদের হাতে দেয়া যাবে না। মানে প্রধান উপদেষ্টা যেই সকল সংস্কার তার মন থেকে এতদিন পর্যন্ত ভাবনা চিন্তা করে রেখেছেন সেই সকল সংস্কারের বালি চাপা দিয়ে কবর দিয়ে দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার সাথে ছিল বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান। যখন এই বৈঠক হলো তারপরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইলেন এবং যখনই পদত্যাগ করতে চাইলেন তখন এনসিপির এই সকল সদস্যরা, জামাত ইসলামের এই সকল সদস্যরা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং ছাত্র জনতা নামে অভিহিত যেই সকল মব বাংলাদেশে পথে ঘাটে বিভিন্ন রকমের দুর্নীতি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি এগুলা করে চলছে, তাদের মতন লোকজন সেই পীরের দরবারে চলে গেলেন মুরিদ হয়ে যে পীর বাবা বা দরবেশ বাবা, আপনি আমাদের ছেড়ে কোনো প্রকারে চলে যাইয়েন না, যদি চলে যান তাহলে আমাদের দুর্নীতির সমস্ত প্রকারের নথিপত্র ফাঁস হয়ে যাবে। এজন্যই এই মুরিদেরা পীরের পায়ে গিয়ে পড়লো যমুনায়। এখন এতে কি কাজ হবে? এতে কোনো কাজ হবে না, কারণ বর্তমান সময় আসল ক্ষমতার মালিক সেনাপ্রধান। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশের রাস্তাঘাটে, বিশেষ করে ঢাকা শহরের যে সকল অলিগলি আছে, চিপায় চাপায় সেনাবাহিনীর ভারী যানবাহন এবং সেনাবাহিনীর হাতে ভারী ভারী অস্ত্র। এবং বর্তমান সময় যে ধরনের মিছিল, মিটিং, রাস্তাঘাটে জাম বলেন, যেখানে যা বলেন সবখানেই সেনাবাহিনী আছে। তার মানে বর্তমানে কিন্তু তলে তলে বাংলাদেশের সেনা শাসন জারি হয়ে গেছে, যেটা কেউ টেরই পাচ্ছে না।
অপরদিকে নামে মাত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই চেয়ারে অবস্থান করছেন। এদিকে তার যে মুরিদেরা সেই পীরকে বলছে আপনার ক্ষমতায় থাকতেই হবে, যে কোনো পরিস্থিতিতে আপনাকে আমরা ক্ষমতায় টিকিয়ে রাখবো, তাতে বাংলাদেশে যে ধরনের মব সৃষ্টি করা লাগে, যাকে খুন করা লাগে, যদি চুরি করা লাগে, যা কিছু করা লাগে আমরা সব কিছু করতে রাজি আছি, কিন্তু আপনি কখনো আমাদের ছেড়ে 1 ইঞ্চিও দূরে চলে যাইয়েন না। যদি দূরে চলে যান তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে পতিত হবে। এই কথা শোনার পরে প্রধান উপদেষ্টা বলল তাহলে কি করবা? তাহলে তারা বলল যে আমরা মার্চ ফর ইউনূস নামে একটি কর্মসূচি করব। সেই কর্মসূচির প্রতিপাদ্য বিষয় হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। কিন্তু এই মূর্খ বা এই নির্বোধেরা জানেই না যে রাজনীতি কি। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান তাহলে সেই রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করাবে সেটার তো একটা লোক লাগে। যেমন এই অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করাইলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুই যদি না থাকে তাহলে কে এই ইউনূসকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাইবে? এখানে একটা প্রশ্ন থেকে যায়। এই সকল প্রশ্নের উত্তর এই এনসিপির মতো নির্বোধ জনগণের তাদের নাই। দেখতে থাকুন প্রিয় দর্শক, ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপট কি হয়, যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।